তখন 6-7 মাস বুবলির পেটে ছিল বাচ্চা, আমরা কিন্তু এগুলো সব জানি। তখন সাকিব বলতেছে যে ভাই আমি তো বিপদে পড়ে গেছি। এটা সাকিবের কথা, কিন্তু দেখেন আমরা কিন্তু প্রথম বলতে চাইনি, আমরা কিন্তু সবই জানি। আমি বিশেষ করে আমি যদি এখন কথা বলতে হয় তাহলে আমি বলি, বুবলির দ্বিতীয় সন্তান ইস্যুতে ক্যামেরার সামনে মুখ খুললেন শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল। তিনি জানায়, শাকিব আমার বন্ধু, সে আমাকে যা বলতে পারবে ক্যামেরার সামনে তা বলতে পারবে না, কিন্তু তার সাথে এই অবিচারের কথা শুনে আমি আর চুপ করে বসে থাকতে পারবো না, এজন্যই সবকিছু বলতে ক্যামেরার সামনে চলে এসেছি। তার যদি আমি দেখছি এই ফেসটা, আমি সাকিবকে দেখছি, এই ফেসটা কিন্তু অনেক কিছু বুঝায় ওই ফেসের ভিতরে। দেখ তারপর আমি বলে আসলাম ঠিক আছে ইনশাল্লাহ দেখি, ঠিক আছে, এটা বলে আমরা চলে আসি। তারপরে শোনার পরে আমি আর বুবলির সাথে এই ধরনের কোনো কথাবার্তা বলি নাই। সাকিবই আমাকে মানা করছে যে আপনি এগুলো বলা দরকার নাই, বলেন না, তাই আমি বলি নাই। ইকবাল সাহেব আরও জানায়, দেশের সবাই জানে বুবলি প্রেগনেন্ট, কিন্তু এটা জানে না আসলে বুবলির পেটে কার বাচ্চা। সবাই ভাবছে প্রথম বাচ্চা যেহেতু সাকিবের, দ্বিতীয়টাও সাকিবেরই হবে, কিন্তু না, সাকিব গতকাল রাতে নিজে আমাকে বলেছে এই বাচ্চাটা তার না, অন্য কারো। হ্যাঁ, যে সাকিবের সাথে কথা বলতে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, এগুলো কি আপনার, এগুলো কি? তখন সাকিব বলতেছে যে ভাই আমি তো বিপদে পড়ে গেছি। এটা সাকিবের কথা, কিন্তু সাকিবের কথা। আমি কী বিপদে? বলতেছে যে ভাই বুবলি যা লাগাচ্ছিল তো ঠিক না, কী হয়েছে? মানে বললো যে সাংবাদিকরা শাকিব খানের এই বন্ধুকে প্রশ্ন করে, আপনি তাহলে বুবলিকে কিছু বলেননি কেন? আপনি তো চাইলে সাকিবকে বুদ্ধি দিতে পারতেন যাতে করে সে বুবলির বাচ্চাটা নষ্ট করে দেয়। উত্তরে ইকবাল সাহেব বলেন, দিকে কয়লাতে যখন আমি করার পরে তখন দেখি দুজনের সাথে কথা বলে না। হ্যাঁ, তারপরে বুবলির যে অবস্থা দেখলাম, আমার মনে হয় তখন তো আমার মনে হয় তখন 6-7 মাস বুবলির পেটে ছিল বাচ্চা। আমরা কিন্তু এগুলো সব জানি, কিন্তু আমাদের একটা জিনিস কিন্তু আমরা অনেক সময় ঝিমিয়ে থাকি, অনেক সময় আমরা কিছু বলতে পারি না।